অ্যাকচুয়ালি না একটা জিনিস দেখাও যায় লম্বা সময় ধরে, সেটা আমরা দেখতে পাই যে শোনাও যায় কথাটা যে গরিব আরো গরিব হচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে। মানে কেন হয় এটা? মানে কিছু কি মানসিকতার পার্থক্য থাকে অর্থ রিলেটেড, নাকি ভাবনা চিন্তাটাই সম্পূর্ণ অন্যরকম ভাবে, যেটা আমরা একটা সামাজিক স্তরের মানুষ ভাবছি না সেই ধনীদের মতো, তথাকথিত ধনীদের মতো একটা স্তরের মানুষ ভাবছি না, যার কারণে তারা হচ্ছে কিছুটা অর্থ হয়তো আসছে, কিন্তু সেই 15 বছর পরেও বিশাল কিছু অর্থ তারা করে উঠতে পারছে না আর কি। এটা কেন হয়? এটাকে অ্যাকচুয়ালি ফিয়ার অফ ফেলিয়ার বলা হয়। আচ্ছা। মানে সে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সে, মানে তার পুরোনো দিনের যে এক্সপিরিয়েন্স, হুম। তাতে তাকে মোটিভেট করছে না কোনোভাবে। রাইট। সে আবারও ভাবছে আমি আগামী দিনে এগোতে গেলে বোধহয় আমি হেরেই যাব। হুম। এই যে ভয়টা তাকে পিছিয়ে রাখছে। এবার কেন ভয়টা পাচ্ছে? আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি একটা অন্ধকার গলি দিয়ে হাঁটছেন, হুম। আপনি একা হাঁটছেন, আর ওই গলিতে আপনি প্রথমবার হাঁটছেন। হুম। এবার আপনার সঙ্গে ওই গলিতে একজন যদি থাকে আপনার সঙ্গে হাতটা ধরে, হুম। সে আগে থেকেই রাস্তাটা জানে রাইট। এবং ওই পাড়াতে বা ওই অঞ্চলেই থাকে, হুম। 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 তাহলে অন্ধকার থাকা সত্ত্বেও আপনি ভয়টা পাবেন না। প্রথমেই ভুলটা যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে আমি সব জানি, হুম। আমি নিজে শুরু করি। হুম। এবার সবাই সব কাজটা পারবে না করতে। হুম। রাইট। ডাক্তারের কাজ ডাক্তারই পারবে। তো আমি যখন ইনভেস্টমেন্টটা স্টার্ট করছি, যদিও বা এখন দিন প্রচুর বদলেছে, হুম। হুম। কারণ আমরা নিজেরাই খেয়াল করছি বহু মানুষ আসছেন যাদের ইনকাম যৎ সামান্য ইনকাম, হুম। তারপরেও তারা ফিজ পে করে আসছেন। হুম। কেন? তাদের মনে হয়েছে যে আর যেন ভুল না হয়। অতএব প্রথম দিন থেকেই যেমন আমাদেরকে স্কুলে পড়ানো হয় কোনটা সঠিক আর কোনটা ভুল, এইটা যদি আমি প্রথম দিন থেকেই শিখে যাই, হুম। তাহলে পরে আর আমি ভয়টা পাবো না যে আমার দ্বারা আর এটা হবে না। রাইট। তাই জন্য এই যে আপনি প্রশ্নটা করলেন যে ধনী কেন আরো ধনী হচ্ছে, ধনী যে সে খালি ফাইন্যান্সিয়ালি ধনী নয়, সে মানসিক দিক থেকেও ধনী। রাইট। এই যে ধনী আর মধ্যবিত্ত কথাটা বলছেন, হুম। মধ্যবিত্ত চিন্তা ভাবনা আর ধনী চিন্তা ভাবনা, মানে একজন ধনী হুম। ব্যক্তি তার চিন্তা ভাবনা ডেফিনেটলি একজন মধ্যবিত্ত থেকে এগিয়ে রয়েছে, তবেই সে আজকের দিনে হুম। ধনী হিসেবে নিজেকে হুম। সমাজের সামনে তুলে ধরছেন। তার মানে চিন্তা ভাবনা এখানে একটা ভীষণ বড় কাজ করে, যে আপনি কত আগে, কতটা অ্যাডভান্স আপনি ভাবছেন হুম। আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে। রাইট। অতএব রোজগার করে কিন্তু কেউ বড়লোক হয় না, বিনিয়োগ করে মানে ইনভেস্ট করে বড়লোক হয়। আমি বড় ব্যবসা করব, হুম। ব্যবসাতেই সব ইনভেস্ট করে দিলে পরে তবেই আমার ব্যবসা বড়াবে, তবেই আমি ধনী হব, একদমই ভুল কথা। আমাদের বহু পরিচিত মানুষ রয়েছে যারা বহু টাকার ব্যবসা করে, প্রচুর টাকার ব্যবসা করে তারা, কিন্তু তাদের নেটওয়ার্থ জিজ্ঞেস করলে পরে তারা ঠিক করে বলতে পারে না। কেন? নেটওয়ার্থ বলতে মানে কিন্তু আপনার বিজনেসে কি টাকা লেগে রয়েছে সেটা না, আপনার বাইরের ইনভেস্টমেন্ট কি? আপনার ইনভেস্টমেন্ট, আপনার আপনার বিজনেসের ইনভেস্টমেন্টের বাইরে আপনার লিকুইডিটিতে কত টাকা রয়েছে। হুম। সেটা জমিতে থাকতে পারে, সেটা সোনাতে থাকতে পারে, সেটা আপনার ব্যাংকে থাকতে পারে, সেটা আপনার মিউচুয়াল ফান্ডে থাকতে পারে, শেয়ারে থাকতে পারে, এনি আদার পেপার ইনভেস্টমেন্টে থাকতে পারে। সেই ইনভেস্টমেন্টটা টোটাল ভ্যালুয়েশনটা হচ্ছে আপনার নেটওয়ার্থ। আমি এত টাকার শোরুম করেছি, আমার এত টাকার ইনভেস্টমেন্ট আছে, সেইটা দিয়ে কখন নেটওয়ার্থ হয় না। রাইট। ওই বিজনেস থেকে আপনি কত টাকা পার মান্থ রোজগার করছেন তাতেও কিন্তু সেটাকে ব্যাখ্যা করা যায় না সঠিকভাবে। কেন? আজকে যদি আপনি না থাকেন, তাহলে এই অত বড় ব্যবসা থেকে যে রিটার্নটা প্রত্যেক মাসে বা প্রত্যেক বছর যে জেনারেট করছিল, সেটা হচ্ছে সেই মানুষটার ওই বিজনেসটা থাকার কারণে তৈরি হচ্ছিল। হুম। এরকম কি কেউ রয়েছে তার অবর্তমানে তার জেনারেশনের কেউ একজন হু ক্যান টেক কেয়ার অফ মানে কিন্তু উনি যে বিজনেসটা করছিলেন, যে টাকাটা রোজগার করছিলেন তার থেকে নিচের না, হুম। যে টাকাটা রোজগার করছিলেন সমান রোজগার কি করতে পারবেন তিনি? এই মানুষটার অবর্তমানে যিনি সেম থাকছেন, ক্যালিবারের। সেইটা যদি না থাকে, তখনই একটা পরিবার সমস্যায় পড়ে। হুম। অতএব ধনী থেকেও মধ্যবিত্ত, মধ্যবিত্ত থেকেও নিচু জায়গায় তারা বিলং করতে পারেন, বিভিন্ন রকম ডিসিশন মেকিং এ যদি ভুল থাকে।